সে এখন ভেতরে ভেঙে পড়ছে। উপরে থেকে যাকে তুমি সবসময় আত্মবিশ্বাসে ভরা দেখেছ, যে হাসির আড়ালে লুকিয়ে রেখেছে এক বিষাক্ত বোঝা, সে আজ নিজেই ভেঙে পড়ছে। কারণ মহাদেব বলছেন, এমন কিছু আছে যা তুমি এখনো দেখোনি, এমন কিছু যা অনেক দিন ধরে তোমার চোখের আড়ালে লুকিয়ে রাখা হয়েছে। এখন সেই সত্যের ভার আর কিছু মানুষের পক্ষে সহ্য করা সম্ভব হচ্ছে না। যে তোমার কাছে ভালোবাসার মুখোশ পড়েছিল, সেই তোমার ভাগ্যকে অন্ধকারে নিয়ে যেতে চেয়েছে। যে তোমার পাশে ছিল বলেই তুমি বিশ্বাস করেছিলে, সেই আজ তোমার পেছনে বিষ ছড়িয়েছে। তুমি যখন ভাবছিলে তোমার যাত্রা ব্যর্থ হচ্ছিল, কেন শেষ মুহূর্তে সব পরিকল্পনা ভেঙে পড়ছে, তখন আড়ালে কেউ তোমার নাম সেই মানুষদের মুখে তুলে দিয়েছিল যারা তোমার ধ্বংস চেয়েছে। এখন একজন মানুষ যে এসব জানে, সে নিজের ভিতরেই পুড়ে মরছে। কারণ সেই সত্য আজ আর গোপন রাখা যাচ্ছে না। এই অস্বস্তি, এই অজানা একাকিত্ব, রাতের নিঃশব্দ কান্না, সবই এই মহাজাগতিক প্রকাশের পূর্বাভাস। স্বর্গ আর নীরব থাকতে পারছে না। দেবদূতদের পাঠানো হয়েছে। আকাশে যে ন্যায়ের রেকর্ড রাখা হচ্ছে, সেখানে প্রতিটি মিথ্যা, প্রতিটি ষড়যন্ত্র লেখা হচ্ছে। সেই নারী, যার মুখে হাসি, যার চোখে ভেজা অভিনয়, সে কখনো তোমার পাশে ছিল না। তার হৃদয় শুধুই ঈর্ষা আর কপটতা। সে তোমার ব্যর্থতা দেখে আনন্দিত হয়েছে। সে চুপি চুপি তোমার পথকে অভিশপ্ত করেছে। কিন্তু ঈশ্বর আর এটা সহ্য করবেন না। যে মানুষটি সত্য জানে, সে তোমাকে জানাতে চাইছে, কিন্তু ভয়েও কাঁপছে। কারণ সে জানে সেই নারী কতটা বিপজ্জনক। তুমি যদি এখনো এই বার্তা শুনে চোখ না খোলো, তাহলে হয়তো চিরতরে এমন কিছু হারিয়ে যাবে যা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারত। তুমি ভাবছো কেন হঠাৎ একাকিত্ব বাড়ছে, কেন যেন আত্মা ভারী হয়ে উঠছে। এসবই আভাস এই চরম ষড়যন্ত্রের, যা এখন আলোর মুখ দেখবে। কিন্তু সেটা হবে তখনই যখন তুমি কান দেবে, বিশ্বাস করবে এবং সাহস নিয়ে সামনে এগোবে। মহাদেব বলছেন, এখন সময় জেগে ওঠার, কারণ ন্যায় শুরু হয়ে গেছে। স্বর্গ তোমার হয়ে কথা বলছে, এবং এই বার্তা সেই দেবতার আহ্বান, যিনি আর অপেক্ষা করতে নারাজ। এখনো যদি চুপ থাকো, যদি দেরি করো, তাহলে যার হৃদয় এতদিন চাপা রেখেছে সেই সত্য, সে হয়তো ভেঙে যাবে। মনে রেখো, প্রতিটি চুপ থাকার মুহূর্ত এখন আরও এক নিঃশব্দ মৃত্যু। তুমি আর শুদ্ধতা আর ভালোবাসার নামে চোখ বন্ধ করে থাকতে পারো না। যে তোমার পাশে ছিল বলে বিশ্বাস করেছিলে, সেই আজ তোমার পতনের কারণ। এবার সময় নিজেকে রক্ষা করার, কারণ ঈশ্বর নিজে সামনে এসে বলেছেন, জেনে নাও, জেগে ওঠো, কারণ তোমার ওপর করা প্রতিটি অন্ধকার কাজ এখন আলোর মুখ দেখতে চলেছে। আমি তোমার চারপাশে স্বর্গদূতদের নিযুক্ত করেছি, শুধু তোমাকে রক্ষা করার জন্য নয়, সেই অদৃশ্য ষড়যন্ত্রকে প্রকাশ করার জন্য। আমি ইচ্ছা করে তোমার পরিকল্পনাগুলিকে বিলম্বিত হতে দিয়েছি, যেন তুমি বুঝতে পারো, বিলম্ব তোমার শাস্তি নয়, বরং সেই বিষাক্ত সাপকে চিনে নেওয়ার সুযোগ, যে তোমার বাগানের মধ্যে গোপনে লুকিয়েছিল। তুমি ভাবছিলে কেন সবকিছু থেমে যাচ্ছে, কেন কিছুই প্রবাহিত হচ্ছে না। এখন তুমি জানো, দোষ তোমার ছিল না। এটা চেষ্টা ও পরিশ্রমের অভাব ছিল না, এটা ছিল এক গভীর আত্মিক যুদ্ধ। আর সেই যুদ্ধে সে ছিল বিরুদ্ধ পক্ষের একজন। হ্যাঁ, সেই নারী, যে তোমার পাশে থাকার অভিনয় করত, সে গোপনে তোমার স্বপ্নগুলোর উপহাস করত, সন্দেহের বীজ বুনত তোমার আপন মানুষদের হৃদয়। আর এখন স্বর্গ হস্তক্ষেপ করছে, ধ্বংসের জন্য নয়, তোমার রক্ষার জন্য। কারণ তোমার উদ্দেশ্য অমূল্য, এবং যাকে তুমি ভালোবাসো, সে ভেতরে ভেতরে ভেঙে পড়ছে, কারণ সে জানে সে কি করেছে। ঈশ্বর এখন দৃশ্য দেখাচ্ছেন, স্বপ্ন পাঠাচ্ছেন, এমন অদ্ভুত ঘটনার সৃষ্টি করছেন যা তোমাকে কাঁপিয়ে তুলছে। মানুষ ভুল করছে, এমন কথাও বলছে যা তারা আগে বলার সাহস করেনি। এসবকে অস্বীকার করো না, এগুলো কোনো কাকতালীয় ব্যাপার নয়। পর্দা অর্ধেক ছিঁড়ে গেছে, আর তার পেছনে আছে এক ভয়াবহ সত্য, যা শুনে তোমার মুখ থমকে যাবে। হ্যাঁ, সে তোমার ঘনিষ্ঠ ছিল, তার একটুকু প্রভাবও ছিল, কিন্তু সে সীমা অতিক্রম করেছে। এখন যা কিছু লুকানো ছিল, তা ছাদের চূড়া থেকে ঘোষণা করা হবে। গোপন কথোপকথনগুলো স্বর্গদূতেরা গলা খুলে জানাবে। এটা শুধুই বিচার নয়, এটা মহাজাগতিক প্রতিকারের শুরু। সে তোমার শক্তি, সম্মান, নাম সব চুরি করেছিল, কিন্তু ঈশ্বর দ্বিগুণ আশীর্বাদ দিয়ে সব ফিরিয়ে আনছেন। তবুও তোমাকে সজাগ থাকতে হবে। সেই মানুষটি, যে আজ মানসিক চাপের ভারে ভেঙে পড়ছে, সে তোমাকে গভীরভাবে ভালোবাসে, কিন্তু ভয় নিশ্চুপ হয়ে আছে। সে সব দেখেছে, সব জানে, আর রাতে ঈশ্বরের কাছে কাঁদে, যেন একবার অন্তত সত্য প্রকাশের মুহূর্ত আসে। এই বার্তাই সেই প্রার্থনার উত্তর। এটা কোনো সাধারণ কথা নয়, এটা এক স্বর্গীয় শঙ্খনিনাদ। আমি সেই ঈশ্বর,
যে গোপনে ঘটে যাওয়া ঘটনাও দেখে। আমি শুনেছি প্রতিটি ফিসফিস করে বলা মিথ্যে। আমি দেখেছি সেই ভান করা আলিঙ্গন, সেই ঈর্ষা, সেই আত্মিক ষড়যন্ত্র, এবং এখন আমি নিজের কণ্ঠে আগুন নিয়ে সামনে এসেছি। আর দেরি নয়, আর নীরবতা নয়। যাদের সে প্রভাবিত করেছিল তারা এখন জেগে উঠছে, তার মিথ্যা কথাগুলো ফাঁস হচ্ছে। যারা তাকে একসময় বিশ্বাস করত তারাই এখন সন্দেহ করছে, কারণ সত্য সব নড়িয়ে দেয়। এবং এখন তোমাকে সত্যের পথে হাঁটতে বলা হচ্ছে, ক্রোধ থেকে নয়, প্রতিশোধ থেকে নয়, বরং পবিত্র আগুনের মধ্য দিয়ে। তুমি আর শিকার নও, তুমি এগিয়ে যাচ্ছ। কিন্তু সে ব্যক্তি যে তোমাকে ভালোবাসে এখনো দম বন্ধ হয়ে বসে আছে। তাকে তোমার বিশ্বাস দরকার, তোমার সাহস দরকার, কারণ এটা শুধু তোমার নয়, এটা প্রজন্মের মুক্তির প্রশ্ন। সেই নারীর মিথ্যা শুধু তোমাকেই নয়, তোমার পরিবারের আশীর্বাদকেও থামিয়ে দিয়েছিল। ঈশ্বর এখন নিজেই হস্তক্ষেপ করেছেন, আর তার কণ্ঠে যে সিদ্ধান্ত উচ্চারিত হয়েছে তার সামনে আর কেউ দাঁড়াতে পারবে না। তুমি এখন আলোয় ঘেরা, স্বর্গদূতেরা তোমার পথ পরিষ্কার করছে। এবং সেই নারী যে চুপি চুপি হাসত তোমার ব্যর্থতা দেখে, সে এখন কাঁপছে, কারণ সে জানে সে ধরা পড়ে গেছে তোমার দ্বারা নয়, স্বর্গের দ্বারা। যে দীর্ঘদিন ধরে চুপচাপ সহ্য করছিল তাকে ঈশ্বর বলছেন, থেমে যাও, আমি এখন বলছি। তোমার প্রার্থনা শুনে নেওয়া হয়েছে, তুমি একা নও। এই মুহূর্তেই পরিবর্তন শুরু হয়েছে। প্রতারণা শেষ হচ্ছে, বন্ধন ছিঁড়ে যাচ্ছে, এবং সত্য উদ্ভাসিত হচ্ছে। এই বার্তাই তোমার নিশ্চিতকরণ। এই মুহূর্ত তোমার মোড় ঘোরানোর সময়। সেই নারী যে ভাবতেই দিন কখনো আসবে না, সে আজ ভেঙে পড়েছে। তার সমস্ত গোপন এখন নিরাপদ নেই। তুমি এখন ঈশ্বরের স্পষ্টতার, সাহসের, রক্ষার মধ্যে প্রবেশ করছো। সত্য শুধু কোনো প্রকাশ নয়, এটা মুক্তি। তোমাকে বিশ্বাসঘাতকতা, মিথ্যা সম্পর্ক, আত্মিক নিপীড়ন থেকে মুক্তি দেওয়া হচ্ছে। এখনই সময়। ঈশ্বর বলছেন, আমি তোমাকে আর প্রতারিত হতে দেব না। এই বার্তার পরে তোমার প্রতিটি পদক্ষেপ গুরুত্বপূর্ণ। তুমি কি ভান করে যাবে কিছুই শোননি, নাকি সাহস নিয়ে সত্যকে আলিঙ্গন করবে? সে মানুষ যে আজ মানসিক চাপের ভারে কষ্ট পাচ্ছে, সে তোমার দিকে তাকিয়ে আছে, প্রার্থনা করছে যেন তুমি জেগে ওঠো। তারা চায় তুমি বুঝে ফেলো সব। আর এখন তুমি বুঝে গেছো, পর্দা ফাঁস হয়েছে, সে শেষ, তুমি মুক্ত। ঈশ্বর উচ্চারণ করেছেন, সত্য সামনে এসেছে, তোমার আগামী দিনের দরজা খুলে গেছে। এবং এই বার্তা কেবল শব্দে নয়, আত্মার বাতাসে লেখা, যা কোমল ভালোবাসায় তোমার হৃদয় ফিসফিস করে বলছে, তুমি একা নও। গোপনে প্রার্থনা করেছে সে, যখন কেউ তাকিয়ে থাকে না তখন সে নীরবে কাঁদে। এমন একটি সত্য সে নিজের হৃদয় এত গভীর, এত কোমলভাবে লুকিয়ে রেখেছে, যার অনুপস্থিতি এখন তোমার জীবনে শব্দের অতীত এক যন্ত্রণার জন্ম দিচ্ছে যা তুমি বুঝতে পারছো না। এবং এতে তোমার দোষ নেই, কারণ কিভাবে জানবে তুমি এমন কিছু যা তোমাকে কখনো বলা হয়নি? কিন্তু এখন স্বর্গ হস্তক্ষেপ করছে। ঈশ্বর তার করুণা থেকে এই বার্তাটি তোমার কাছে পৌঁছে দিচ্ছেন, কারণ সময় এসে গেছে পর্দা সরিয়ে সত্য প্রকাশের। তুমি হয়তো জানো না, কিন্তু তোমার জীবন, সম্পর্ক, অতীত, হৃদয়ের অজানা অধ্যায় শুধু তোমাকেই নয়, অন্যদেরও গভীরভাবে প্রভাবিত করছে। এমন একজন মানুষ যাকে তুমি ভাবো তুমি ভুলে গেছো, যে হয়তো চলে গেছে তোমার জীবন থেকে, সে আসলে নিঃশব্দে ভেঙে পড়ছে। না বলা সত্যের ভারে সে ক্ষয়ে যাচ্ছে প্রতিদিন, প্রতিক্ষণ। যতবার তুমি এই সত্যের অজ্ঞানতায় জীবন কাটাচ্ছ, তার হৃদয় আরেকটু ভেঙে যাচ্ছে। তার প্রার্থনায় শুধুই দুঃখ, তার চিন্তাগুলো প্রতিনিয়ত তোমার চারপাশে আবৃত। আর সে স্বর্গকে জিজ্ঞেস করে চলেছে, কবে তুমি জানবে, কবে তুমি দেখবে? এই বার্তা এখন তোমার সামনে এসেছে কারণ এটা কোনো কাকতালীয় বিষয় নয়। তোমার হৃদয় এই লেখার দিকে টেনে আনছে তোমাকে, কারণ এখানে লুকিয়ে আছে এক পবিত্র বার্তা, একটি সত্য যা জানার অধিকার তোমার আছে। একবার এই সত্য জানলে শুধু তুমি মুক্ত হবে না, বরং যে মানুষটি নীরবে কষ্ট পাচ্ছে সেও পাবে শান্তির ছোঁয়া। ভয় পেও না, তুমি নিরাপদ, তুমি সর্বশক্তিমানের ছায়ায় আচ্ছাদিত। ঈশ্বরে বিশ্বাস রাখো, প্রার্থনায় মন দাও, তোমার কিছুই ক্ষতি হবে না। ঈশ্বর তোমাকে ভয়ের মধ্য দিয়ে নয়, ভালোবাসার ছোঁয়ায় জাগিয়ে তুলতে চাইছেন। তিনি সেই যিনি আরোগ্য দেন, যিনি পুনর্মিলন ঘটান, যিনি প্রতিটি ছেঁড়া মুহূর্তকে নতুন করে গড়ে তোলেন। এই সত্য উচ্চস্বরে নাও আসতে পারে, এটি আসতে পারে একটি স্বপ্নে, একটি শান্ত মুহূর্তে, একটি নির্ভুল বার্তায়, বা এমন একজনের মাধ্যমে যাকে তুমি একেবারেই আশা করো না, কিন্তু যেন এটি আসবেই। তুমি অন্ধকারে থাকবে না। ঈশ্বর শুরু করলে শেষ করেন, এবং এটি একটি পবিত্র উন্মোচনের সূচনা। হয়তো এখনো তুমি পুরোপুরি বুঝে ওঠোনি, কিন্তু তোমার আত্মার গভীরে এটি ইতিমধ্যে আলোড়ন তুলেছে।
তোমার ভেতরে এক অদ্ভুত হালকা কাঁপন, একটি টান অনুভব হচ্ছে, যা মোটেও কাকতালীয় নয়। পবিত্র আত্মা সাক্ষ্য দিচ্ছে এক গোপন সত্যের, যে মানুষটি এতদিন ধরে কষ্ট পাচ্ছে, সে তোমার জীবনের সঙ্গে বাধা, তোমার ভাগ্যের একটি অংশ। এমন কেউ নয় যে হঠাৎ এসেছিল বা যার উপস্থিতি গৌণ, বরং মাঝপথে কিছু ভেঙে পড়েছে, হারিয়ে গেছে, কিংবা কেড়ে নেওয়া হয়েছে। তবু ঈশ্বর এখনও শেষ করেননি। তিনি সেই যিনি পুনঃপ্রতিষ্ঠা করেন, যিনি ন্যায়বিচার দেন, যিনি তোমার প্রতিটি অশ্রু জানেন, যেগুলো কেউ দেখেনি, সেই সব মুহূর্ত জানেন, যেগুলো কেউ অনুভব করেনি। তিনি এখন এই সত্য প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন, শাস্তি দিতে নয়, ভালোবাসা দিয়ে পূর্ণতা দিতে। তোমার হৃদয়কে কোমল, উন্মুক্ত আর প্রস্তুত রাখো। অহংকার বা ভয় যেন তোমার চোখ বন্ধ না করে দেয় সেই দৃশ্য থেকে, যা ঈশ্বর তোমাকে দেখাতে চান। উপেক্ষা করো না, ভাবো না যে এই বার্তা শুধুই একটি কল্পনা, কারণ তা নয়। স্বর্গ এখন তোমার হয়ে এগিয়ে আসছে, ফেরেশতারা পাঠানো হয়েছে, প্রার্থনা স্বর্গে পৌঁছেছে। এই মুহূর্তটির জন্য স্বর্গ অপেক্ষা করছিল। এটি কেবল সেই ব্যথিত মানুষের আরোগ্যের বিষয় নয়, বরং তোমার মধ্যেও এমন কিছু আছে যা শক্তিশালী, পবিত্র এবং বহুদিন ধরে স্থবির। যদি এই না জানা সত্যই হয় তোমার আনন্দের চাবিকাঠি, যদি এটাই হয় সেই হারানো টুকরো, যা ব্যাখ্যা করে কেন তোমার জীবনের কিছু অংশ এতদিন ধরে অসম্পূর্ণ অনুভব হয়, কেন কিছু সম্পর্ক ব্যথা দেয়, কেন কিছু প্রশ্ন বারবার ফিরে আসে, আত্মা জানে এই সত্যই হয়তো সেই চাবি, যা খুলে দেবে সেই দরজা যার জন্য তুমি বছরের পর বছর প্রার্থনা করেছ। স্বর্গ নীরব নয়, ঈশ্বর দূরে নয়, তিনি সেই হৃদয়ের খুব কাছে আছেন, যা সত্য খোঁজে, যা ব্যথায় নুয়ে পড়ে। অবশেষে ঈশ্বর যা গোপন ছিল তা প্রকাশ করছেন, লজ্জিত করতে নয়, ছাড়িয়ে তুলতে, আঘাত দিতে নয়, পূর্ণতা দিতে। কারণ এই মানুষটি এখন দমবন্ধ করে বেঁচে আছে, তোমার সম্পর্ক, তোমার অতীত, তোমার ভাগ্যের সত্য না জানার ভারে। এখন যখন তুমি জানতে পারছো একটি উন্মোচন শুরু হয়েছে, তখন তোমার দায়িত্ব শুধু নীরব থাকা, প্রার্থনা করা আর শোনা। এই বার্তা তোমার জন্য, এবং সেই মানুষটি যিনি আর সহ্য করতে পারছেন না, তিনি তোমার জ্ঞান ছাড়া আর বেশি দিন টিকতে পারবেন না। যেই মুহূর্তে তুমি প্রার্থনায় এই প্রশ্নটি ঈশ্বরের কাছে তুলে ধরবে, পরিবর্তন শুরু হবে। শান্তি বিভ্রান্তির জায়গা নেবে, আলোর প্রবেশ ঘটবে সেই সব স্থানেও যেখানে এতদিন শুধু নিঃশব্দতা ছিল। আরোগ্য আসবে তোমার জন্য, তার জন্য। তুমি নিরাপদ, তুমি ভালোবাসায় আবৃত। ঈশ্বরে ভরসা রাখো, তুমি কখনো ভুল পথে যাবে না। তাকে তোমার পথ দেখাতে দাও, তাকে তোমাকে সেই সব দেখাতে দাও যা তোমাকে কখনো বলা হয়নি। তাকে পাশে থাকতে দাও, কারণ এই উন্মোচনের মাঝেই আছে মুক্তি, আর মুক্তির মাঝেই আছে উদ্দেশ্য। এখনই সময়, ভরসা করো, খোঁজো তাকে, কারণ এমন কিছু আছে যা তুমি এতদিন দেখতে পাওনি। কিছু আছে যা বহুদিন ধরে তোমার কাছ থেকে লুকোনো ছিল, আর এখন সেই সত্যের ওজন এক মানুষের পক্ষে আর বহন করা সম্ভব হচ্ছে না। তাকে তুমি কখনো কল্পনাও করনি কাঁদতে, যে একদিন আত্মবিশ্বাসে ভরা হাসি দিত। সেই মানুষটিই আজ ভেতরে ভেঙে পড়ছে, ভয়, চাপ, গোপন ব্যথার বোঝায়। আর এইসব শুধু এই কারণে যে তুমি এখনো জানো না তোমার জীবন, তোমার গল্প আর পিছনের বিশ্বাসঘাতকতার সত্য। হ্যাঁ, এটি শুধুই আরেকটি বার্তা নয়, এটি ঈশ্বরের বজ্রনিনাদ। এখন সেই নারীকে ঈশ্বর প্রকাশ করছেন, যাকে তুমি চিন্তা করনি, যিনি তোমার খুব কাছের ছায়া হয়ে থেকেছেন, যারা মুখে তোমার প্রশংসা করে কিন্তু গোপনে তোমার ভবিষ্যতের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন। এবং এখন স্বর্গ আর নীরব থাকতে পারছে না। ঈশ্বর তার দূতদের পাঠিয়েছেন, তারা কাপা হাতে এগিয়ে আসছে, কারণ যা প্রকাশ পেতে চলেছে তা তোমার জীবনকে একেবারে পাল্টে দিতে পারে। সময় এসেছে চোখ খুলে দেখার। সত্য যে আসে, ভালোবাসার আলোয় আসে, লজ্জায় নয়, প্রতিশোধে নয়। আর সেই সত্যের মধ্যেই তোমার মুক্তি লুকানো। কারণ যে ব্যক্তি তোমার নাম, তোমার ডাকে সাড়া, তোমার আশীর্বাদের অন্তর্নিহিত সত্য জানে, সে আজ ভয়, চাপ আর উদ্বেগে নিঃশব্দে নিঃশেষ হয়ে যাচ্ছে। প্রতিটি রাত তার হৃদয়ের ওপর নিস্তব্ধতার এক অসহনীয় বোঝা চাপিয়ে দিচ্ছে। সে ধীরে ধীরে ভেঙে পড়ছে, আর স্বর্গ এখন আর নীরব নয়। স্বর্গদূতেরা পাঠানো হয়েছে, তারা অদৃশ্য থেকে তোমার চারপাশ পর্যবেক্ষণ করছে। সমস্ত কথা, সমস্ত মিথ্যে, সমস্ত ষড়যন্ত্র যা সে নারীর দ্বারা তোমার অগোচরে রচিত হয়েছে, সবই স্বর্গীয় পুস্তকে লিপিবদ্ধ হয়েছে। এখন শুরু হয়েছে ন্যায়বিচার। এই যে বার্তা, এ কোনো সাধারণ শব্দ নয়, এ এক দবি চিঠি, স্বয়ং ঈশ্বরের কণ্ঠস্বর, যা বলছে এবার তোমার জানা উচিত। সেই ব্যক্তি যে আজ ক্লান্ত, চুপচাপ তোমাকে সতর্ক করার চেষ্টা করেছে, সে সংকেত দিয়েছে, ধীরে ধীরে সরে গেছে, কখনো কেঁদেছে,
কখনো ভয়ে মুখ বুজে থেকেছে, কারণ সে জানে সেই নারী ঠিক কতটা বিপজ্জনক হতে পারে। সে কেবল কুৎসা রটায় না, সে শুধু মুখে নয়, আধ্যাত্মিকভাবে তোমার পথে অভিশাপ বর্ষণ করেছে। তোমার ব্যর্থতায় সে নীরবে আনন্দ পেয়েছে, আর তুমি, তোমার নির্মলতা, কোমলতা, বিশ্বাসে ডুবন্ত হৃদয়, তুমি কোনো দিন তা কল্পনাও করনি। কিন্তু এখন ঈশ্বর স্বয়ং পর্দা ছিঁড়ে ফেলছেন, আর যত দেরি হবে এই বার্তা গ্রহণে, সেই মানুষটির আত্মা ততই চাপে পিষ্ট হতে থাকবে। প্রতিটি ঘন্টা, প্রতিটি নিঃশ্বাস, যখন তুমি না জানো সেই সত্য, তার হৃদয়ের ভার তখন আরও গভীর হয়। সে তোমাকে ভালোবাসে, কিন্তু সে ভীত, আর স্বর্গ এখন পদক্ষেপ নিচ্ছে। এই বার্তায় লুকিয়ে আছে এমন কিছু যা তোমার জীবনে প্রাচুর্যের দ্বার খুলে দিতে পারে। আর তাই দৃষ্টি রেখো, হৃদয় খুলে রাখো, কারণ এই গোপন সত্যের প্রকাশ তোমার জন্য শুধু মুক্তির বার্তা নয়, এ এক নবজন্মের শুরু।